এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হলো চন্দ্রমল্লিকা, শীতকালীন ফুল। তো এই গাছ কিন্তু খুব সহজ পদ্ধতিতে কাটিং থেকে চারা তৈরি করা যায়। আর একবার বসালে সারা বছর ভরে এই গাছের ডাল কাটিং মানে শিকড় থেকে চারা তৈরি হয়, এবং সেই চারা থেকে ডাল কাটিং কেটে কেটে আরও অসংখ্য চারা তৈরি করা যায়। তো এই চন্দ্রমল্লিকার পরিচর্যা কিন্তু খুব বেশি একটা কঠিন কিছু না। নর্মালি আমরা মানে মোটামুটি চন্দ্রমল্লিকা গাছের খাবার খুব বেশি একটা লাগে না, কিন্তু হ্যাঁ, চন্দ্রমল্লিকা গাছ কিন্তু খাদক গাছ। খাবারটা কখন দিতে হয়, যখন শীতকালে ফুল আসার সময় হবে তার আগে আপনারা সবজির খোসার তরল দিয়ে দিবেন, এছাড়া আর কোনো কিছুই লাগে না। চন্দ্রমল্লিকা এত সুন্দর সুন্দর ফুল, এটার বিভিন্ন কালার আছে। তো আমার কাছে মোটামুটি 3টা কালার আছে, একটা খয়েরি, আরেকটা হলুদ, আরেকটা সাদা। তো এই চন্দ্রমল্লিকার পরিচর্যা কী করবেন, এখন আমি যা করছি পিঞ্চিং করে দিচ্ছি, কাটাই ছাটাই করে দিচ্ছি, এবং মরা পাতাগুলো ফেলে দিচ্ছি আর মরা ডালগুলো ফেলে দিচ্ছি এইভাবে, আর আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি। ইনশাল্লাহ এখন আমার চন্দ্রমল্লিকা কিন্তু রেডি হয়ে গেছে। শীতের শুরুতেই কিন্তু আমার চন্দ্রমল্লিকার কলি বের হয়ে যাবে। তো আপনারা যাদের বাগানে চন্দ্রমল্লিকা আছে তারা কিভাবে এর যত্ন নেবেন, পরিচর্যা করবেন এবং অসংখ্য চারা তৈরি হয়, সেই চারাগুলো আপনারা মানে বসিয়ে অনেক অসংখ্য ফুলের গাছ তৈরি করতে পারেন। আমি কিন্তু এই চন্দ্রমল্লিকার ডাল কাটিং কেটে কেটে বিভিন্ন টবে আমি বসিয়ে দিই, অনেকগুলো চারা তৈরি হয়ে যায়। আর বাগানটা শীতকালে চন্দ্রমল্লিকার গাছ ছাদ বাগানে না থাকলে মনে হয় যে বাগানের পরিপূর্ণতাটাই পায় না। তাই এত সুন্দর লাগে ফুলগুলো যখন ফুটে, পুরা ছাদ বাগানটাই ভরে যায়। তো আমরা যারা বাগান করি, আমাদের বাগানের পরিচর্যা কিন্তু প্রতিনিয়তই করতে হয়। এখন আপনাদেরকে চন্দ্রমল্লিকার পরিচর্যার কথা বললাম, আর এখন আমি আমার আংশিক কিছু ছাদ বাগানের বিষয়টা তুলে ধরবো। এই যে এখানে অনেকগুলো কাটিং থেকে চারা তৈরি করেছি, আর কাটিংগুলো আপনারা 4টা 5টা করে কাটিংগুলো বিভিন্ন টবে বসিয়ে দিবেন, ঝোপালো হবে গাছ, সুন্দর হবে, আর পিঞ্চিং করে দিবেন। আর এখানে কিছু কৈলাসের ডাল কাটিং বসিয়েছি, কিছু গাঁদা ফুলের ডাল কাটিং বসিয়েছি, কারণ শীত আসতেছে। এখন থেকে যদি চারাগুলো রেডি না করি তাহলে কিন্তু শীতের শুরুতে আমরা ফুল পাবো না। সেই জন্য এই গাছগুলোকে আজকেও আমি আবার কাটাই ছাটাই করে দিয়েছি, কারণ এইগুলো খুব দ্রুত বড় হয়, লম্বা লম্বা হয়ে ঝুলে যায়। তো এইগুলোকে শেপে আনতে গেলে একটু কাটিং করে দিলে গাছটা ঝোপালো হয় এবং গাছটা খুব মজবুত হয়। আর তা না হলে লম্বা লম্বা ডাল হয়ে ঝুলে থাকে, দেখতেও খারাপ দেখা যায়। সেই জন্য আমি এই ফুলের গাছ সম্ভবত কাটিং করে রাখি। ফুলের গাছ আপনারা এইভাবে কাটিং করে যদি অসংখ্য চারা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা সেলও করতে পারেন। আমি কিন্তু এরকম করি। এখন দেখাই আপনাদেরকে, এই যে আমার পেঁয়াজের কালি হয়ে গেছে মাশাল্লাহ। তারপর এই যে চন্দ্রমল্লিকাগুলি পিঞ্চিং করে দিয়েছি, অনেকটা ঝোপালো হয়েছে, দেখতেও অনেক সুন্দর মাশাল্লাহ। তো এই চন্দ্রমল্লিকা আমি এখন থেকেই শুরু করেছি, গাঁদা ফুলের চারা তৈরি করা, চন্দ্রমল্লিকার চারা তৈরি করা, তারপরে কৈলাসের কাটিং থেকে চারা তৈরি করা, বিভিন্ন ফুলের গাছ থেকে চারা তৈরি করা। এইগুলো আমি নিজেই বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এগুলো করেছি। পাশাপাশি আমার বাগানটাকেও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, কিছু আগাছা পরিষ্কার করি প্রতিনিয়তই। আর কিছু মরিচের বীজ বসিয়েছি, ওই যে ছিটিয়ে দিয়েছি, এগুলো চারা হয়ে গেলে আবার আলাদা জায়গায় বসাবো। এখানে কৈলাসের কিছু কাটিং থেকে চারা তৈরি করেছি। আর এই যে দেখুন চমৎকার একটা জিনিস, মিষ্টি কুমড়ার কতগুলো চারা হয়েছে, শুধু ইটের খোয়া আর সবজির খোসার
বসিয়ে এইটুক চাপা দিয়ে রেখেছিলাম, মাটি বলতেই নাই, তাতেই এতগুলো চারা হয়ে গেছে। দেখে মনটা জুড়িয়ে যায়, কত চারা হয়ে গেছে একা একাই। আমি কিন্তু বসাইনি, ওই যে সবজির খোসা ফেলেছিলাম সেগুলোর থেকে এই চারাগুলো হয়েছে। আর অ্যাডেনিয়াম তো আমার অনেকগুলোই হয়েছে মোটামুটি। এই যে কাটামুকুট, সাদা কাটামুকুট, আমার কাছে বহু কালারের কাটামুকুট আছে, যেটাকে ইউফরবিয়া বলে। আর শশার ফুল চলে এসেছে মাশাল্লাহ। সিম গাছের এখনও কোনো কিছু আসেনি ফুল টুল, তো শশা গাছের ফুল চলে এসেছে। দুন্দুল তো মোটামুটি হচ্ছে একটা দুইটা করে। ঢেঁড়স তো প্রতিনিয়তই নিচ্ছি, আজকে কোনো সবজি তুলতে পারিনি, আজকে নাই, সব ঢেঁড়সগুলি ছোট ছোট আছে। আর 2 দিন গেলে অনেকগুলো ঢেঁড়স একসাথে তুলতে পারবো, কারণ গতকালকেও অনেকগুলো তুলেছিলাম। এখন আছে ঢেঁড়স কিন্তু সব ছোট ছোট, সবগুলোতেই ঢেঁড়স ধরেছে মাশাল্লাহ। এবার মানে ভেন্ডি যাকে বলে ঢেঁড়স, ইংরেজিতে বলে লেডিস ফিঙ্গার, তো এইবার অনেক ঢেঁড়স খেয়েছি মাশাল্লাহ, তৃপ্তি করে খেয়েছি, এত ঢেঁড়স হয়েছে। এখন সবজির দাম কিন্তু প্রচুর, 80 টাকা কেজি সমস্ত সবজি। সুতরাং আমার বেগুন, ঢেঁড়স, মোটামুটি করলা, এইগুলি খুব বেশি একটা কিনি না, 2 দিন পর পর অল্প অল্প তুলি আর এইগুলি ভাজি করে খাই। তো এই যে একটা বাগান থাকলে আর সেই বাগানের যদি সঠিক পরিচর্যা করুন, তাহলে কিন্তু সবজি, ফল, ফুল সবই পাওয়া যায়। মোটামুটি পারিবারিক চাহিদাটা মেটে এই সবজি দিয়ে। আমি প্রতিনিয়তই কিন্তু বাগান থেকে সবজি নিয়ে আসি। আর এখানে কিছু সার রোদে দিয়েছিলাম, কলার খোসা, ডিমের খোসা, তারপরে নিম পাতা, ভিজে ভিজে সব একাকার। রোদ তো উঠেই না, তবে আজকে একটু রোদ উঠেছে, গতকালকে একটু উঠেছিল। উঠলে কি হবে, রাতের বেলা আবার বৃষ্টিতে ভিজে সব চুপচুপ হয়ে গেছে। তো এখন রোদ আছে, এখন বৃষ্টি নাই মাশাল্লাহ। যদি আশা করি এগুলো শুকাতে পারি, তাহলে এগুলো শুকিয়ে একটা ইয়েতে রেখে দেব, প্রয়োজনে কাজে লাগাবো, গাছের জন্যই এগুলো খাবার, গাছের খাবার। এই কলার খোসার রস পাতলা করে পানিতে ভিজিয়ে গাছে প্রয়োগ করলে অনেক উপকার হয়। পটাশের সোর্স থাকে সম্পূর্ণ কলার খোসায়, আর অনেক উপকার গাছের জন্য। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে জানি না। যারা বাগানি, যারা বাগানের পরিচর্যা করুন, তাদের আসলে প্রতিনিয়তই পরিচর্যা করতে হয়, তা না হলে বাগান ভালো রাখা যায় না, গাছ ভালো রাখা যায় না। কিছুদিন পর পর অনেকেই বলেন যে গাছ মরে যায়, এটা করে সেটা করে, কিন্তু আসলে পরিচর্যাই মেন। পরিচর্যাটা করলে গাছের সমস্ত কিছু আপনার নখদর্পণে থাকবে, আপনি বুঝতে পারবেন। তো ওই যে আকাশটা আপনাদেরকে দেখাচ্ছি, আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না, তারপরেও রোদ আছে যেহেতু আশা করতেছি আজকে বৃষ্টি হবে না। তো না হলেই ভালো, আবার হলেও ভালো, না হলে আবার বিকালে আমার গাছে পানি দিতে হবে, কারণ গতকাল সারাদিন রোদ ছিল, গাছগুলি কেমন জানি হয়ে গেছে। রাতে একটু বৃষ্টি পেয়ে গাছগুলো আবার ঠিক হয়ে গেছে, কিন্তু সেরকম বৃষ্টি হয় নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।